হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে তো দোল পূর্ণিমা, তো সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর এইদিকে কিন্তু দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে দেখো মুছামুছি হচ্ছে। সো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে এসেছিলাম রুমটাকে পরিষ্কার করব, কেননা আজকে তো ঘর মুছতে হবে। বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে, যেদিন আবির খেলা হয় সেই দিন কিন্তু 12টার আগে স্নান টান করে ঘরটর মুছে সবকিছু পরিষ্কার করে কিন্তু ঠাকুরকে আগে আবির দিতে হয়। তারপর কিন্তু আমাদের বাড়িতে আবির খেলা হয়, মানে বাড়ির গুরুজনকে তারপরে কিন্তু আবির দিতে হয়। বাইরের কাজগুলো কিন্তু মা সেরে নিচ্ছিল, আর এদিকে দেখো আমার যেটা কাজের মধ্যে পড়ে প্রতিদিন সেটাই আমি করছিলাম। আমি কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমি এগুলোকে ঝেড়ে টেরে ঘরটর মুছে চলে যাব স্নান করতে। আমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে আমাকে একটু কমেন্টে জানাবে। তো আমাদের বাড়িতে তো সকালে ঘুম থেকে উঠে মুছামুছি করে স্নান ধান করে একদম ঠাকুরকে আগে আবির দিতে হয়, তারপরেই কিন্তু আমরা আবির খেলি। তো এই নিয়মটা কাদের কাদের আছে একটু কমেন্টে জানিয়ে যাবে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গুছানো একদম কমপ্লিট। তারপর কিন্তু আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম, কেননা আমাকে ঘরটা মুছতে হবে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইয়ের রুমটা, দেখো কি অবস্থা করে রেখেছে। তোমরা কারা কারা এরকম রুমের অবস্থা এরকম করে রাখো আমাকে একটু বলবে। তো তো এদিকে কিন্তু আমি ভাইয়ের রুমটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু আমি যাব ঘর মুছতে। আর যেহেতু 12টা বাজতে সেরকম একটা বাকি ছিল না, সেই কারণেই দেখো আমি খুব তাড়াহুড়ো করে স্নান ধান করে নতুন একটা জামা পরেছি। আর এরপরে আমি যাব পুজো দিতে। যেহেতু আমি সকাল থেকে উপোস ছিলাম সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে সব কিছু করে নিয়েছিলাম, কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরকে আবির দিয়ে তারপর চলে গেছিলাম তুলসী মঞ্চতে আবির দিতে। তো ভিডিওটা তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।